আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা হবে ইউনিট 2 লেসন 5। ওকে, লেটস সেভ আওয়ার প্ল্যানেট। এটার আরেকটি নাম রয়েছে, গল্পের নাম আ ফ্রেন্ড অফ দ্য আর্থ। ওকে, এখান থেকে আমরা যে কাজগুলো করব দেখো, রিডিউস জানবো, রিইউজ জানবো, সেই সঙ্গে জানবো হচ্ছে রিসাইকেল ইত্যাদি। জানার পরে আমাদেরকে এই প্রশ্ন উত্তরগুলো করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, সেই সঙ্গে আমাদের অ্যাক্টিভিটি ডি রয়েছে বা অ্যাক্টিভিটি ই রয়েছে, সবগুলো আমরা জানবো, বোঝার চেষ্টা করব ওয়ান আফটার আনাদার। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলো যে মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না তোমরা কে কোন স্কুল থেকে আমাকে রেগুলার দেখছো, এবং তোমাদের কার কোন টপিক্সের উপর নোটস প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্ট করবে, কারণ আমি নোটস গুলো কিন্তু বিতরণ শুরু করে ফেলেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে বর্তমান রয়েছো, তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য। তোমরা যারা এসএসসি 26 বা 27 সালে দিবে, তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ চূড়ান্ত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি একসঙ্গে। এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক, যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোটস, যেগুলো আমি প্রদান করব। সঠিক ও সহজ গ্রামার রুলস, যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025-এর কারিকুলাম ও মানবন্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি তোমাদের জন্য এই নোটসটি অনেক সুন্দর করে বানিয়েছি, একদম লাইন বাই লাইন বাংলা সহ। তোমরা যদি একবার দেখে নাও, আমার মনে হয় না কেউ এখানে আটকায় যাবা আর কি। দেখো, রিডিউস যখন দিয়েছি, মানে রিডিউস মানে কি, হ্রাস করুন, তাই না? দেখো, রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি। অবশ্যই গ্রহটির জন্য আমরা যে সেরা কাজটি করতে পারি তা হলো এই শব্দগুলো সঠিক ব্যবহার করা। আওয়ার আনপ্লান অ্যাক্টিভিটিস, বলা হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত বা অপরিকল্পিত যে কার্যক্রম রয়েছে, আর মেইনলি রেসপন্সিবল, মূলত দায়ী ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস, আমাদের এই পরিবেশ সংকটের জন্য। হিয়ার আর সাম কোশ্চেন্স, এখানে আর কিছু কোশ্চেন্স রয়েছে। ইউ ইউ ক্যান আস্ক ইউর সেলফ, তুমি যা নিজেকে প্রশ্ন করতে পারো, বিফোর বাইং সামথিং, কোনো কিছু কেনার আগে, ডু আই রিয়েলি নিড দিস, এটার কি আমার প্রয়োজন রয়েছে? তাহলে দেখো, এভাবে যদি আমরা টেক্সটটা পড়ি বা লাইন বাই লাইন দেখি, আমার মনে হয় না এখানে কোনো স্টুডেন্টই আটকায় যাবা। সো তোমরা এটা সুন্দরভাবে দেখো, দেখে পড়ার চেষ্টা করো, দেন তোমরা বাকি অ্যাক্টিভিটি গুলোতে গেলে তোমাদের জন্য সুবিধা হবে। এবার দেখো, ইউজটা পড়িয়ে দিচ্ছে একটু। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ অর মাগ অ্যাট ইউর স্কুল অর লোকাল ক্লাব? বলতো তোমার স্কুল বা স্থানীয় ক্লাবে নিজের যে সিরামিক কাপ বা মগ রয়েছে, সেই বিষয়ে কি ভাবছেন? ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে। এর মানে প্লাস্টিক কোনো কাপ ফেলার প্রয়োজন নাই। ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে। তুমি এই সিরামিকের যে মগটা রয়েছে এটা ওয়াশ করতে পারো এবং পুনরায় আবারও ব্যবহার করতে পারো। তাহলে পুনর্ব্যবহার বলতে কি বোঝাচ্ছে? যে সমস্ত জিনিস আমরা পুনঃ ব্যবহার করতে পারি, বারবার ব্যবহার করতে পারি, সেটা। সো টেক্সটটা পড়লে হয়ে যাবে। এবার দেখো, রিসাইকেল মানে পুনর্ব্যবহারকরণ। রাদার দেন থ্রোয়িং অ্যান আইটেম আউট হোয়েন neither you nor anyone else can make use of it, have it recycled। বলা হচ্ছে, যদি আপনি বা অন্য কেউ এটি ব্যবহার করতে পারবেন না, তখন কোনো জিনিস ফেলে দেওয়ার পরিবর্তে এটি পুনর্ব্যবহার করুন। And if recycling is not possible, যদি পুনর্ব্যবহার সম্ভব না হয়, it is better to send goods to a landfill or have them burned up। যদি পুনর্ব্যবহার করা সম্ভব না হয়, তবে জিনিসগুলো একটি ল্যান্ডফিলের কাছে বা পাঠানো বা পুড়িয়ে দেওয়া ভালো। ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইউর এরিয়া। এবং খুঁজে বের করো তোমার এলাকায় কোন কোন বিষয়গুলোকে বা কোন কোন পদার্থগুলোকে কি করতে পারো, তুমি রিইউজ করতে পারো। ক্লিন অ্যান্ড শর্ট ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম আউট ইন দ্য বিন। জিনিসগুলো বিনে রাখার আগে পরিষ্কার করুন এবং সাজান। সো এখানে পুনর্ব্যবহারযোগ্য জিনিসের একটা তালিকা দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিবে। এইবার আমাদের যে কাজটা দাঁড়ালো, বই থেকে আমাদের কিছু কাজ দিয়েছে, প্রশ্ন উত্তর দিয়েছে। দেখো, নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন পেয়ার্স। সো এই কোশ্চেন অ্যান্সার গুলো আমরা এখন প্র্যাকটিস করবো। এখানে দেখো, হাউ ক্যান আই কাট ডাউন মাই শপিং লিস্ট? কিভাবে আমি আমার শপিং লিস্টটাকে ছোট করতে পারি? দেখো, আই ক্যান রিডিউস মাই শপিং লিস্ট বাই আস্কিং মাই সেলফ, ডু আই রিয়েলি নিড দিস? আমি আমার নিজেকে প্রশ্ন করতে পারি, আমার কি এটার প্রয়োজন রয়েছে? এই প্রশ্নের মাধ্যমে কি করতে পারি, আমি আমার শপিং লিস্টটাকে ছোট করতে পারি। অর ইজ দেয়ার আ মোর সাস্টেইনেবল অপশন? এবং এখানে কি আরো কোনো টিকসই বিকল্প রয়েছে? মানে এমন কোন জিনিস বেছে নেওয়া যেটা আমরা দিনের পর দিন ব্যবহার করতে পারো। অলসো আই চেক ইফ দ্য আইটেম উইল লাস্ট আ লং টাইম অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট হাউ ইট ওয়াজ মেড, ইউজড অ্যান্ড ইট উইল বি ডিপোজড অফ। এছাড়াও আমি পণ্যের স্থায়িত্ব এবং এটি কিভাবে তৈরি করা, ব্যবহার করা বা নিষ্পত্তি হবে তা নিয়ে ভাবি।
হোয়াট ক্যান আই ডু টু রিইউজ থিংস? বলা হচ্ছে আমার কি করা উচিত কোন বিষয়কে রিইউজ করার জন্য, পুনরায় ব্যবহার করার জন্য। আই ক্যান রিইউজ থিংস বাই ইউজিং আ সিরামিক কাপ অ্যাট স্কুল ইনস্টেড অফ আ প্লাস্টিক ওয়ান। বলা হচ্ছে আমাকে প্লাস্টিকের পরিবর্তে কি করতে হবে, সিরামিকের ব্যবহার করতে হবে। আই ক্যান অলসো রিপেয়ার অ্যান্ড কিপ ইউজিং আইটেমস দ্যাট আর স্টিল ইন গুড কন্ডিশন। বলা হচ্ছে যেগুলো ভালো অবস্থা রয়েছে সেগুলো আমি মেরামত করে আবার ব্যবহার করতে পারি। ইফ সামথিং ইজ নো লঙ্গার ইউজফুল টু মি, যদি কোনোটার ব্যবহার বা কাজ আমার কাছে না থাকে, আই ক্যান ডোনেট অর সেল ইট টু সামওয়ান হু ক্যান ইউজ ইট। বলা হচ্ছে আমি এটাকে কাউকে দান করতে পারি বা এটা পুনরায় বিক্রি করে দিতে পারি। এই পুরনো জিনিসপত্র কেনারও কিন্তু হাজার হাজার লোক বাংলাদেশে রয়েছে। হোয়াট কাইন্ড অফ হাউসহোল্ড গুডস, ক্লোথেস অ্যান্ড টয়েস ক্যান আই ডোনেট? বলা হচ্ছে আমি কোন ধরনের জিনিসগুলো আমি ডোনেট করতে পারি। বলা হচ্ছে আই ক্যান ডোনেট হাউসহোল্ড গুডস, হ্যাঁ, মানে গৃহস্থালী পণ্যগুলো, ক্লোথেস গুলো, অ্যান্ড টয়েস খেলনাগুলো দ্যাট আর স্টিল ইউজেবল, যেগুলো এখনো ব্যবহারযোগ্য। দিজ আইটেমস ক্যান হেল্প আদার্স হু মাইট নিড দেম। এগুলো কি হবে, অন্যের জন্য খুব উপকারী হবে যাদের এটা প্রয়োজন। হাউ ক্যান আই সেল মাই ইউজড আইটেমস? বলা যায় আমি আমার ইউজড আইটেমগুলো কিভাবে বিক্রি করতে পারি। দেখো, I can sell my used items by placing ads in local newspapers or posting about them on social media. This way, others will need those items, can buy them. Clear? So, আমরা কিন্তু এটা সহজেই বুঝতে পারছি আমরা কি অনলাইন মিডিয়ার মাধ্যমে এগুলো সেল করতে পারি। 5 নম্বর একটু দেখে নেবে। এবার দেখো ডি নাম্বার আমাদের রয়েছে কমপ্লিট দ্য ব্ল্যাঙ্কস স্পেসেস ইন দ্য বিলো টেবিল। এটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব সুন্দরভাবে। তোমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তোমাদের। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।